হরিনাথবাবু খেপেছেন আবার, ফিসফিসিয়ে বললেন সেকেন পণ্ডিত। হরিনাথবাবু আমাদের স্কুলের হেডমাস্টার, এবং হেডমাস্টারের পক্ষে কত দূর ভালো হওয়া সম্ভব তিনি তার অত্যুজ্জ্বল উদাহরণ। কিন্তু বড়ই দুঃখের বিষয়, তিনি ছেলেদের শাসন করতে জানেন না। অবশ্যই আর যারই হোক, এটা আমাদের ছেলেদের দুঃখের বিষয় নয়। তবে ছাত্রদের তাড়না করবার প্রেরণা নেই বলে আর সব মাস্টাররা আফসোস করেন আর নিষ্পিস করতে থাকেন। এমনকি স্কুলে মাস্টারি করে আর কি লাভ, এমন কথাও সময় অসময়ে তাদের মুখ ফসকে শোনা যায়। এবার কলকাতার শিক্ষক সম্মেলনের ফেরতা হরিনাথবাবু নতুন এক আইডিয়া মাথায় করে এসেছেন। তার মতে আইডিয়া, অন্যান্য মাস্টারের মতে তার আরেক খেয়াল। তার ধারণায় আমাদের জীবনে আমোদ প্রমোদের ব্যবস্থা না থাকায় সব উৎসাহ জুড়িয়ে জল হয়ে যাচ্ছে। এই জন্যে মাঝে মাঝে এক আধটা জলসা হওয়ার দরকার। সেকেন পণ্ডিত বলেছেন, এটাই তাঁর সেই ব্যাট বল খেলার মতো হবে। হ্যাঁ, এর আগের বারে তিনি ক্রিকেটের আইডিয়া নিয়ে ফিরেছিলেন। ঠিক মাথায় করে নয়, কিংবা মাথায় করে বললেই বোধহয় ঠিক হয়। এক রাজ্যের উইকেট, বল, ব্যাট, পায়ে পড়া প্যাড ইত্যাদির বোঝা নিয়ে যখন তিনি ফিরলেন, তখন বলতে কি আমাদের বেশ উৎসাহই হয়েছিল। কিন্তু পরে যখন দেখা গেল বলগুলো এক মন করে ভারী, ছুঁড়তে হাত ব্যথা হয়ে যায়, আর 3 দিন ধরে সেই ব্যথা যথাস্থানে জমে থাকে, আর এধারে যতই কায়দা করে ছোড়াছুড়ি করো না কেন, উইকেটের 1 মাইলের মধ্যে দিয়ে কিছুতেই তারা যাবার পাত্র না, তখন আমাদের সব উৎসাহ জল হয়ে গেল। তার উপরে আবার ব্যাটের দুর্ব্যবহার আছে। একজন ব্যাটকিপার ছাড়া আর কি বা বলা যায়? কখনো ব্যাট দিয়ে তো ওকে একখানা বলের প্রতিও বলপ্রয়োগ করতে দেখা যায় না। হ্যাঁ, একদিন একজন ব্যাটকিপার করল কি, একটা আগন্তুক বলকে হাঁকড়াতে না গিয়ে বল তার 1.5 মাইল দূর দিয়ে যাচ্ছিল, নিজের মাথায় ব্যাট মেরে বসল। নিজের কপালে ব্যাটাঘাতেও তেমন কিছু ক্ষতি ছিল না। সে করল কি, ঘুরতির মুখে সেই ব্যাট দিয়েই উইকেট কিপারের এক পাশের এক গাদা দাঁত খসিয়ে দিলে। আমরা খুব চটে গেলাম। চটবই তো। আমাদের সন্দেহ হলো হেডমাস্টার মশাই হাতে না মেরে এইভাবে ব্যাট বলের সাহায্যে আমাদের দুরস্ত করছেন, দাঁতে মারছেন আমাদের। উইকেট আর ব্যাটকিপার দুজন সেই ধাক্কায় সেই যে শয্যা নিল, আর তারা উঠল না। ক্রিসমাসের ছুটি পর্যন্ত তারা পাল্লা দিয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দিল। তারপর তারা সেই ক্রিকেটের দৌলতেই ক্লাস প্রমোশন আদায় করে, আফটার অল ইট ওয়াজ নট ক্রিকেট, রুগ্ন শয্যা পরিত্যাগ করে লাফাতে লাফাতে বাড়ি চলে গেল। ফিরে এলো ছুটি খতম করে। নতুন বছরে এসেই তারা ফের ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু ক্রিকেট তখন কোথায়? আমরা ব্যাট, বল, পায়ে বাঁধা প্যাডের বালিশ সব শুদ্ধ। মাথায় যখন বলরা ব্যাটরা এসে লাগে, তখন না হোক পায়ে বালিশ জড়িয়ে ফল হতে হলে আপাদমস্তক বালিশবন্দি হতে হয়। সর্বসমেত পদ্মার জলে জলাঞ্জলি দিয়ে এসেছি।
বস্তুতপক্ষে ক্রিকেটকে তারা দুজন ছাড়া আমরা কেউই যখন ঠিকমতো ব্যবহার করতে পারলুম না, ক্রিকেট নিজ গুণে আপনা থেকেও আমাদের কারো কাজে যখন লাগলো না, আর কোনো কারুকার্যই হলো না যখন ওকে দিয়ে, তখন আর অনর্থক গায়ের ব্যথা বাড়িয়ে লাভ। ভদ্র মহোদয়গণ, আমার কি মনে হয় জানেন? হেডমাস্টার মশাই অন্যান্য মাস্টারদের ডেকে জানালেন, এই রকম প্রায়শ জলসা প্রভৃতির দ্বারা কেবল যে ছেলেদের জীবনে উদ্দীপনা বাড়ানো হবে তাই নয়, এতে করে পারস্পরিক ভাবের আদান প্রদানের ফলে শিক্ষক ও ছাত্রের সম্বন্ধ আরও মধুরতর হয়ে উঠবে, তাদের সদ্ভাবও ক্রমশ বৃদ্ধি পাবে। এই ছোট বক্তৃতাটি দেবার পরই তিনি আমাদের তাক করে একটা প্রশ্ন ছুঁড়লেন, এখন তোমরা কে কি করতে পারো বলো দেখি। আমরা এতক্ষণ ধরে একজোট হয়ে তার বক্তব্য থেকে জলসার ব্যাপারটা কি জেনে নেবার চেষ্টা করছিলাম। জলসা হলেও জলের সঙ্গে তার কোনো মিল নেই, এমনকি জলযোগের সঙ্গেও সম্পর্ক নেই কোনো, না যাত্রা, না থিয়েটার, না ভোজবাজি। অথচ সব কিছুর গড়মিল এই বিষয়টা ধীরে ধীরে আমাদের কাছে প্রাঞ্জল হয়ে আসছিল তখন। আমি গান গাইতে পারি, সাহস করে আমি বললাম। আমরাও সেই ভয় করেছি, বললেন হরিনাথবাবু। তুমি তাহলে এই সব কাণ্ডের কর্মকর্তা হলে, তোমাকেই মনিটর করে দিলুম। তুমি যখন গান গাইতে পারো তখন তোমার অসাধ্য কিছু নেই, তুমি সব পারবে। তারপর তিনি আমাদের বাদ বাকিদের প্রতি ভ্রুক্ষেপ করতে লাগলেন। কি, তোমাদের কেউ হারমোনিয়াম বাজাতে জানো নাকি? আমি স্যার একটা টেনিস বল আমার দাড়ির ওপর দাঁড় করে রাখতে পারি, বলল ফটিক। হাত দিয়ে ধরা নেই, ছোঁয়া নেই, ভারী শক্ত। আমি হারমোনিয়াম বাজাতে জানি না বটে, তবে বাজলে বাজাতে পারবো, বলল রহমান। যদি হারমোনিয়াম পাই আর যদি সেটা বাজতে চায়। কি বাজাবে? হেডমাস্টার মশাই আগ্রহান্বিত হলেন। কোনো গত্তর জানা আছে তোমার? কনসার্টের মতো একটা কিছু না হলে জলসা জমবে কেন? হ্যাঁ, গত জানি বই কি স্যার, রহমান অম্লান বদনে জানালো। আকাশের চাঁদ ছিল রে, এই গতটা আমি বাজাবো। কেন? জিজ্ঞেস করলেন হরিনাথবাবু। ওইটাই কেন? এই গতটাই আমি জানি যে, বলল রহমান। এছাড়া আর কোনো গতই আমার জানা নেই। ওকে ওইটাই বাজাতে দিন স্যার, ও বেশ ভালোই বাজাবে, ফটিক সায় দিয়ে বলল। ও কালো ঘরগুলো বাজাতে পারে, আমি দেখেছি। কালো ঘর বাজানো ভারী কঠিন। ছোট্ট মুকুল এক পাশ থেকে বলে উঠল হঠাৎ, আমি বেশ ভালো হাঁস ডাকতে পারি কিন্তু। দেখাও আমাদের, হুকুম করলেন হেডমাস্টার। ডেকে দেখাও। মুকুল একে ছোট, তার উপরে একটু লাজুক। সহসা এই আক্রমণে কেমন বিব্রত হয়ে পড়ল। কোনো শিল্পীকে যদি তড়িঘড়ি তার শিল্প সাধনার পরিচয় দিতে হয়, তার নিজ নৈপুণ্য প্রকট করার যতই প্রবল বাসনা থাক না এবং যত বড় শিল্পী হোক না কেন, স্বভাবতই একটু না ঘাবড়ে গিয়ে পারবে না। মুকুল হাঁস ডাকতে ইতস্তত করে। কই তোমার হাঁসের ডাক শুনি? হেডমাস্টার মশাইও ছাড়বার পাত্র নন, শোনার জন্য তিনি হাঁস ফাঁস করতে থাকেন।
মুকুল। এবং একবার কোনো শিল্পী উস্কে উঠলেই মুশকিল, তখন তার প্যাক প্যাকানি থামানো যায় না। থামাও তোমার হাঁসের বাদ্যি, ভ্রু কুঞ্চিত করে বললেন হেডমাস্টার। যাই হোক, কোনো রকমে একটা প্রোগ্রাম তো খাড়া করা হলো। ফাজিলাবাদ স্কুলের ছেলেদের সম্মিলিত জলসা। হেডমাস্টার মহাশয়ের বক্তৃতা, শ্রীমান মুকুল মৈত্র হাঁসের ডাক। হেডমাস্টার মহাশয়ের বক্তৃতা, রহমানের হারমোনিয়াম কনসার্ট। আকাশের চাঁদ ছিল রে, ফটিকচন্দ্রের ম্যাজিক। হাতে ধরা নেই, ছোঁয়া নেই, ভারী শক্ত। ইন্টারভ্যাল, চক্রবর্তীর গানের গুতো। সেথা আমি কি গাহিব গান, সেই সঙ্গে রহমানের হারমোনিয়াম সঙ্গত। আকাশের চাঁদ ছিল রে, ফটিকচন্দ্রের পুনশ্চ ম্যাজিক। শ্রীমান মুকুল মৈত্র আরও হাঁসের ডাক। হেডমাস্টার মহাশয়ের আবার বক্তৃতা। অবশেষে বন্দে মাতরম। মনিটর হিসেবে জলসার উদ্যোগ আয়োজনের সব ভার আমার ওপর। আমাদের ছোট্ট টাউনের একমাত্র সিনেমা হাউসটি আমি ভাড়া করে ফেললাম। কিন্তু মুকুল বললে, এই ছোট্ট হলে আমাদের সবাইকে ধরবে না স্যার? মুকুল অবশ্যই খুব ছোট্ট, আর আমি নিশ্চয়ই খুব বড়, ফার্স্ট ক্লাসেই পড়ি যখন। তবু মুকুলের এই অপ্রত্যাশিত সম্বোধনের সারাংশে সদ্যলব্ধ মনিটারির আত্মপ্রসাদে আমি আত্মহারা হয়ে গেলাম। কিন্তু ও ছাড়াও মুকুলের মন্তব্য অন্য দিক দিয়েও সারগর্ভ বই কি। ঠিক কথাই বলেছে ও, কিন্তু সারা টাউনে এই একটি মাত্র পাবলিক হল, অথচ এর মধ্যে স্কুলের আর্ধেক ছেলেকেও গুঁতোগুঁতি করে আঁটানো যায় কিনা সন্দেহ। সমস্যাটা হেডমাস্টার মশায়ের কাছে এনে উপস্থিত করা হলো। তিনি বললেন, তাতে কি হয়েছে? জলসা তা বলে বন্ধ করা যায় না। অর্ধেক ছেলেই দেখবে, কি করা যাবে? কারা দেখবে তোমরা নিজেদের মধ্যে লটারি করে ঠিক করে নাও। এই ব্যবস্থা বলতে কি ছেলেদের বেশ মনোপ্পুত হলো। ছেলেরা লটারি করতে যেমন ভালোবাসে তেমন আর কিছু না। এমনকি ফুটবল খেলার গোলটা ঠিক ঠিক হয়েছে কিনা সে বিষয়েও তারা রেফারির চেয়ে লটারির ওপরেই বেশি নির্ভর করে। অবশেষে সেই জলসা রজনী এলো। প্রত্যেকেই উৎসাহে আগ্রহে অধীর। ফটিকচন্দ্র তার বল ক্রীড়া নিখুঁত করবার আয়োজনে চোখ খুইয়ে ফেলছে। সন্ধে থেকেই সবলে সে শেষ চেষ্টায় লেগেছে। মুকুল স্টেজের পেছনে গিয়ে নেপথ্য থেকে হংসধ্বনির রিহার্সাল দিচ্ছিল, আর রহমান এদিকে হারমোনিয়াম নিয়ে, সাদা কালো সব ঘরেই সে হাত চালাতে সমান ওস্তাদ, খেপে উঠেছিল। আকাশের চাঁদের ভেতর থেকে সে এমন সব অদ্ভুত অদ্ভুত সুর বার করে এনেছে যা সে কোনোদিন পারবে বলে আশা করতে পারেনি। চলতি সিনেমার সমস্ত চালু সুরকে সে ওই একটা মাত্র গতের মধ্যে একসঙ্গে আমদানি করতে পারছিল। আমার নিজের গানটাও এক আধবার ভেঁজে নেবার দরকার ছিল, কিন্তু রহমানের অত্যাচারে তার ফাঁক পাচ্ছি না একটুও। রহমান রপ্ত করেই চলেছে। ওর সুরের আমদানি রপ্তানির বহরে এধারে আমার তো যায় যায় অবস্থা। ওর সঙ্গতের সঙ্গে আমার সঙ্গীত যে কি করে খাপ খাওয়াবো তাই ভেবে আমি কাহিল হচ্ছি।
আমার গানের সাথে রচনার ভাষাতেই একটু সাফাই দেওয়া আছে, এইটুকুই যা আমার সান্ত্বনা। সেথা আমি কি গাহিব গান। সবাই কৌতূহলে উদ্দীপ্ত। হেডমাস্টার মশাইও কারো চেয়ে কিছু কম নন, কিন্তু দর্শকদের মধ্যে কেমন যেন লালসার অভাব, কিরকম যেন মনমরা ভাব। এমন একখানা জলসা এখানে এই শতাব্দীতে এই প্রথম, তার সঙ্গে জলযোগের কোনো সম্পর্ক নাই বা থাকলো, তা বলে ছেলেদের স্বভাব সুলভ উৎসাহ লোপ পাবে? এই বা কেমন? ছেলেরা ম্রিয়মান মুখে একে একে সিনেমা হলে ঢুকছিল, ঠিক যেমন করে পাঁটারা খাঁড়ার তলায় দাঁড়ায়। তাদের হই হুল্লোড় কিচ্ছু নেই। টিকিট করে সিনেমা দেখার সময়ে অন্তত যতটা দেখা যায় তার 100 ভাগের 1 ভাগও এই বিনে পয়সার জলসার বেলায় কেন দেখা যাচ্ছে না, এটা একটা বিস্ময়ের বিষয় বলেই বোধ হতে লাগলো। ব্যাপার কি জানতে আমি উদ্গ্রীব হলাম। হেডমাস্টার মশাইয়ের দৃষ্টি অতিশয় যে তীক্ষ্ণ তা বলা যায় না, কিন্তু তার নজরেও কেমন যেন একটা খোঁচাচ্ছিল। তিনি মুখে কিছু বলছিলেন না বটে, কিন্তু একটা প্রশ্নপত্র চোখে নিয়ে ঘুরছিলেন। অবশেষে সেকেন্ড পণ্ডিতকে সামনে পেয়ে তিনি আর আত্মসম্বরণ করতে পারলেন না। খচখচ করে উঠলেন, কি হয়েছে মশাই? ছেলেরা সব মুখ কালো কালো করে আসছে কেন? লটারিতে কি কোনো গোলমাল? কিছু না, গোলমাল কি হবে? লটারিতে গোলমালের কি আছে? যাক, তবু ভালো। দিল দরিয়া একখানা হাসিতে হরিনাথ বাবু সারা মুখ ভরে গেল। লটারিতে কোনো ত্রুটি হয়নি যে, তবু ভালো। আপনার ওপর যখন লটারির ভার দিয়েছিলাম তখনই জানি সুষ্ঠুভাবে ওটা আপনি সুসম্পন্ন করবেন। যাক, কারা কারা লটারি জিতেছে দেখা যাক। আপনি একটু ভুল করছেন। হেডমাস্টারের কানে কানে ফিসফিস করলেন সেকেন্ড পণ্ডিত। সে ফিসফিসানি আমার কান অবধি এসে পৌঁছল। এর মধ্যে লটারি জেতারা কেউ নেই, তারা সবাই হোস্টেলে পিকনিক করছে এখন। এরা লটারি হারার দল।